বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বারে বারে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণের অভিযোগ উঠছে। শুধু হিন্দুদের ওপরে আক্রমণই নয়, ভাঙচুর চালানো হচ্ছে হিন্দুদের ধর্মীয় স্থানগুলিতেও। যদিও বাংলাদেশের মৌলবাদী তথা বর্তমান অন্তর্বর্তী সরকার অবশ্য কোনোভাবেই সংখ্যালঘুদের ওপরে হামলার অভিযোগ মানতে রাজি নয়। পাল্টা ভারতে নাকি সংখ্যালঘুদের ওপরে হামলা চলছে বলে অভিযোগ তুলছেন তারা। এই পরিস্থিতিতে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকের ঘরে কি হয় আমরা জানতে চাই না, আমাদের পাক ঘরে উকি মারবেন না। তিনি আরও বলেন, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আপনাদের চেহারাটা আয়নায় দেখেন। আপনারা যাদের মাইনরিটি বলেন তাদের সাথে কি আচরণ করেন। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসবেন না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের মানুষ তা প্রমাণ করেছেন। জামায়াতের এই নেতার মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এর নেপথ্যে বড় কোনো প্ল্যান রয়েছে কিনা উঠেছে সেই প্রশ্ন। আসলে আপনাদের শোনাই ঠিক কি বলছেন ডক্টর শফিকুর রহমান, আমির জামাতে ইসলামীর। শুনুন। প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই। আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাক ঘরে কি তাকাবেন আমরা জিজ্ঞাসা করি না। আমাদের পাক ঘরে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো। আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে, সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে, আলিম উলামা প্রমাণ দিয়েছেন। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে। একটা সুষ্ঠু পরিবেশ চাই আমাদের এই জাতি। এই উত্তম আদর্শ দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব। মানুষকে মানুষ হিসাবে সম্মান করব। সে কোন দলের কোন ধর্মের এটা আমি দেখব না। সে আশরাফুল মাখলুকাত, একই আদম এবং একই হাওয়া আলাইহিস সালামের সন্তান। সেই হিসাবে এ মানুষও আমার ভাই, এ মানুষও আমার বোন। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশি আইনজীবী নিঝুম মজুমদার। কি বলছেন তিনি, আসুন শোনাই। এখানে একটা জিনিস মনে হয় আমাদের একটু পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে যার বক্তব্য আপনি মাত্র প্রচার করলেন, এটা ভুলে গেলে চলবে না যে মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ ৭১ সালে ৩০ লক্ষ কিংবা তারও বেশি বাংলাদেশিদেরকে হত্যা করা এবং ২ লক্ষ কিংবা তারও বেশি মা বোনদেরকে নির্যাতন করা বা শিশুদেরকে নির্যাতন করা এবং প্রায় ১ কোটি কিংবা তারও বেশি যে শরণার্থী সেই সময় ভারতে আপনার আশ্রয় নিয়েছিল, তার পেছনের মূল হোতা যারা অর্থাৎ জামাত ইসলামী, সেই জামাত ইসলামীর বর্তমানের প্রধান এই লোকটি একটি চরম ফেসিস্ট, একটি চরম বলবো যে নির্যাতনকারী একটি পক্ষের হয়ে অর্থাৎ পাকিস্তানের পক্ষে হয়ে যেই দলটি লড়েছিল এবং যারা সে সময় এতগুলো নির্যাতন হত্যার প্রধান রূপকারদের একটি, তারা যখন আজকে এই ভাষায় এই সুরে কথাবার্তা বলছে, সাম্প্রদায়িকতা বাংলাদেশে নেই, সম্প্রীতির সুর বইছে, কথাগুলো বলছে, সেটি আমার জন্য প্রচন্ড বিস্ময়কর। কারণ বাংলাদেশে আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশে জামাতে ইসলামী আসলে সাধারণত মানুষ খুব একটা বলে না, বাংলাদেশ বলে হচ্ছে রাজাকারের দল বলে বা রাজাকার পার্টি বলে। এই যে এরা ক্রমাগত ভাবে, এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে ক্রমাগত ভাবে ভারতকে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, আমার খুব একটা সহজ প্রশ্ন, আজকে এতদিন পর এই পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাথে কখনো এমন কোনো অবস্থা তৈরি হয়েছে বা ভারত সরকার এমন কিছু বলেছে যে বাংলাদেশ সরকারের সাথে আমার খুব বিরোধ, আমি বাংলাদেশ সরকারকে দেখতে পাচ্ছি না, বাংলাদেশ সরকারকে আমি এই বলছি সেই বলছি? মুশকিলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কালচারটা হলো ভারতে যে একটি স্বাধীন গণমাধ্যম আছে,
এবং স্বাধীন গণমাধ্যম যে অনেক বিষয় আলোচনা করতে পারে, এই জিনিসটা বাংলাদেশের অনেক, অর্থাৎ এই বর্তমান রাজনীতিবিদদের অনেকেই জিনিসটা ঠাউর করে উঠতে পারছে না। তারা মনে করছে যে ভারতের যে গণমাধ্যম, তারা যেহেতু এই যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, প্রগতিশীলদের উপরে যে ভয়াবহ নির্যাতন হচ্ছে, এই যে কথাগুলো ভারতের গণমাধ্যমগুলো তুলে ধরছে, সেটা ইংরেজি, বাংলা বা বিভিন্ন ভাষাতে, তারা মনে করছে যে এই পুরো ব্যাপারটা খুব সম্ভবত ভারত সরকার কন্ট্রোল করবে বা নিজ নিজ স্টেট যেটা আছে তারা কন্ট্রোল করবে, যেহেতু তারা এই ধরনের ফিলোসফিতে বিশ্বাসী যে আমাদের মিডিয়াকে আমরা কন্ট্রোল করে রাখবো, এইটা করবো। কিন্তু করে এটা জানে না যে ভারতে যেই ক্ষমতায় থাকুক না কেন, যারাই ক্ষমতায় থাকুক না কেন, গণমাধ্যম এত বেশি স্বাধীন যে গণমাধ্যমকে কোনো সিএম কিংবা কোনো প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী আসলে এভাবে ধমক দিয়ে বলতে পারে না যে তোমাদের কালকে অ্যাক্রিডিটেশনটা বাদ করে দেওয়া হবে, যেটা তারা করেছে। প্রায় 300 সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাদ করে দেওয়া হয়েছে। ফলে এই যে নিজের মতো করে, অর্থাৎ নিজে ঠিক যেই রকম ঠিক ওইরকম করে ভিন দেশের আরেকটি গণমাধ্যমকে ট্রিট করা এবং সেই গণমাধ্যমকে প্যারালালি ওই রাষ্ট্রকেও বিবেচনা করা, এটি আসলে দেখার বিষয়। এবং আপনি যত রকমের হুমকি দেখছেন, ধামকি দেখছেন, যা কিছু দেখছেন, আসলে এই ভাবনাটা থেকে হয়েছে। এটা হলো একটি বড় ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে বলছে যে আমাদেরকে খেপাবেন না, আমাদেরকে এটা করবেন না। আমার খুব সরল প্রশ্ন, ধরা যাক যে ভারত খেপালো, তখন কি করবে? আজকে ভারত বলল যে বাংলাদেশকে আমি দখল করে নেব, তো ঠিক তার পর কি করবেন? সত্যি উত্তর হচ্ছে আসলে আপনি কিছুই করতে পারবেন না, আপনার কিছু করার ক্ষমতা নেই। সেক্ষেত্রে জামায়াত ইসলামী এই নেতার কথায় যে রীতিমতো প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেটা কিন্তু বলাই যায়। যদিও সত্যি এর নেপথ্যে কোনো বড়সড় প্ল্যান রয়েছে কিনা সেটা হয়তো সময়ই বলবে। কিন্তু কি বলছেন জামাতে ইসলামের এই নেতা? তিনি বলছেন যে আমরা শান্তিতে আছি। সত্যিই কি বাংলাদেশ শান্তিতে আছে? সেই প্রশ্নটা তো উঠে আসছে, কারণ গোটা বিশ্বের নজরে এখন বাংলাদেশের পরিস্থিতি। এবং প্রত্যেক মুহূর্তে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর উঠে আসছিল এবং তারপর যেভাবে পাকিস্তানের এক এক করে জাহাজ ঢুকছে, সেই কন্টেনারগুলোতে কি রয়েছে, গোটা বিশ্ব সেটা জানতে চায়। এবং এই রকম পরিস্থিতির মধ্যে যদি সত্যি সত্যি এই ধরনের বক্তব্যগুলো সামনে আসে বা ভারতের প্রতি যদি এই রকম বিদ্বেষ ক্রমাগত বাড়তে থাকে, তাহলে তার পরিণাম যে ভালো হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের পরিস্থিতি বারে বারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে, ভাঙচুর চালানো হচ্ছে ধর্মীয় স্থান, বাড়িঘর, সব কিছুতেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।